অনেক ধরনের অঙ্ক করতে গসাগুর প্রয়োজন হয়। তখন আমরা অনেক সময় গসাগু না পারার কারণে আমরা করতে পারি। তো আমরা গসাগুলা করতে পারি দুইটা সিস্টেমে। আমি দুইটা সিস্টেমে দেখাবো। প্রথম সিস্টেমটা হচ্ছে, এর আগে একটু বলে নেই যে গসাগু জিনিসটা কি। গসাগুটা হচ্ছে আমাদের এমন একটা সংখ্যা খুঁজে বাইর করতে হবে যেই সংখ্যা দ্বারা এখানে প্রত্যেকটা সংখ্যাকে ভাগ যাবে ওই সংখ্যাটা, এবং ওই সংখ্যাটাই হবে বড় বড় সংখ্যা। এর চেয়ে বড় সংখ্যা নাই যে এই সংখ্যাকে দ্বারা ভাগ যায়। তাহলে আমরা যদি চিন্তা করি যে এখানে প্রত্যেকটা সংখ্যাকে 2 দ্বারা ভাগ যায়, তার মানে কি 2 কি এখানে গসাগু হবে? না, 2 হবে না। যদি না এর চেয়ে আরো বড় সংখ্যা পাওয়া যায়, যে এর চেয়ে বড় সংখ্যা এমন একটা সংখ্যা আছে যে সংখ্যা দ্বারা প্রত্যেকটাকে ভাগ যায়, তাহলে ওই সবচেয়ে বড় সংখ্যাটাই হবে গসাগু। তাহলে আমরা করার চেষ্টা করি যে গসাগুটা কিভাবে আমরা করতে পারি। তাহলে প্রথমত আমরা যে কাজটা করব, এমন একটা সংখ্যা খুঁজে বাই করব যেই সংখ্যাটা দ্বারা এই প্রত্যেকটাকে ভাগ যায়। তাহলে আমরা খুঁজে বাই করলাম এখানে 2, এই 2 দ্বারা কিন্তু প্রত্যেকটাকে ভাগ যায়। তাহলে এখানে যেহেতু 9 বার, এখানে যেহেতু 18 বার, এখানে হচ্ছে 36 বার। আবার যদি ভাগ করি 2 দ্বারা কিন্তু সবগুলাকে ভাগ যায় না, যেহেতু সবগুলাকে ভাগ যায় না আমরা ভাগ দিব না। তাহলে 3 দ্বারা কিন্তু সবগুলাকে ভাগ যায়। তাহলে এখানে আমরা 3 দ্বারা ভাগ করবো, 3 বার যাবে, 6 বার যাবে, 12 বার যাবে। আবার কিন্তু 3 দ্বারা ভাগ যায়, আমরা আবার 3 দ্বারা ভাগ দিব। ভাগ দেওয়ার পর এখানে 1 বার, এখানে 2 বার, এখানে এখানে যাবে 4 বার। তাহলে এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোতে আর কোনো সংখ্যা নাই যেন প্রত্যেকটাকে ভাগ যায়। যেহেতু ভাগ যায় না, তাহলে আমরা এই যে শুধু এতটুকু গুণ করব। এতটুকু গুণ করলে আমাদের গসাগু, এই গসাগু আমরা পাবো। তাহলে এই তিনটা সংখ্যা যদি আমরা গুণ করি, 3 3 9 9 2 18, তাহলে আমাদের 18ই হচ্ছে আমাদের গসাগু। এই গেল একটা সিস্টেম। এইগুলা গুণ করবো না, লসাগু করার সময় এগুলো গুণ করতে হয়, কিন্তু এইগুলো শুধু গুণ করলেই আমাদের আনসার চলে আসবে। যে সংখ্যা দ্বারা আমরা ভাগ করলাম ওই সংখ্যাগুলো গুণ করব, তাহলে আমাদের গসাগুটা আসবে। আচ্ছা, এখন আমরা আরেকটা নিয়ম দেখি, আরেকটা পদ্ধতি দেখি। ওই পদ্ধতিটা হইল যে এই যে ছোট যেটা আছে ওইটা দ্বারা আমরা পরের যে বড় ওইটা দ্বারা ভাগ করি। 18 দোকানে 36, এটা একটা সিস্টেম। এখন এই যে 18 আছে, এই 18 দ্বারা আমরা আবার 72কে ভাগ করি। 18 দ্বারা যদি 72কে ভাগ করি, আমরা দেখবো এখানে কয়বার যায়। তাহলে 18 দোকানে 36, 2 বার গেলে যদি 36 হয়, 4 বার গেলে হবে 72। তাহলে 4 বার দিলে হয় 72। তাহলে এই যে যেই সংখ্যা দ্বারা দুটার মধ্যে ভাগ গেল, বা সর্বশেষ যে সংখ্যা দ্বারা ভাগ গেল, ওটাই হবে আমাদের গসাগু। এই গেল দুইটা সিস্টেম। এখন আরেকটা ব্যাপার আমরা দেখি, যদি আমরা অঙ্ক করা চারা করতে চাই, তাহলে আমরা কিভাবে করব? আমরা প্রথমেই টেস্ট করব যে এখানে যে 3টা সংখ্যা আছে, সবচেয়ে যে ছোট সংখ্যাটা দেওয়া থাকে ওই সংখ্যাটা ধারা বাকি দুটাকে ভাগ যায় কিনা। তাহলে আমরা দেখতে পাই যে 18 দ্বারা 36 কেও ভাগ যায়, 72 কেও ভাগ যায়। তাহলে আমরা দেখা মাত্রই 1 সেকেন্ডে বলবো যে ওইখানে এই 18ই হচ্ছে ওই অঙ্কের গসাগু। যদি ভাগ না যায় তখন কি করতাম? এই 18 চাইতেও আরেকটা ছোট সংখ্যা নিতাম যা দ্বারা ভাগ যায়। তাহলে 18 ছোট সংখ্যা যদি হয়, তাহলে 2 দ্বারা অন্তত ভাগ করি, তাহলে আসবে 9। 9 দ্বারা যায় কিনা? তাহলে 9 হইতো, যেহেতু 18 দিয়ে ভাগ যায়, তার মানে 18 আনসার। তাহলে আমরা এইভাবেও করতে পারি। ধরলাম এই দুটা সংখ্যা এখানে নাই, এখানে আছে 9 এবং 36। তাহলে এই দুটো সংখ্যার গসাগুটা করতে হবে। তাহলে আমরা ছোট সংখ্যার কাছে যাব, যা ছোট সংখ্যা দ্বারা এই 36কে ভাগ করার চেষ্টা করব। যেহেতু 9 দ্বারা 36কে ভাগ যায়, তার মানে অবশ্যই 9 এটার গসাগু। এখন যদি এখানে 8 দেওয়া থাকে, তাহলে 8 দ্বারা তো ওই 36কে ভাগ যায় না, তাহলে আমরা 8কে এটার গসাগু বলতে পারি না। তখন আমরা 8কেও ভাগ করবো। তাহলে 8কে যদি ভাগ করি, তাহলে কি হয়? 2 বার আর 4 বার। তাহলে এখন আমরা 60 দ্বারা ভাগ করার চেষ্টা করব। তাহলে 4 দ্বারা যদি ভাগ করি, তাহলে 8কেও ভাগ যায়, 36কেও ভাগ যায়, তার মানে আমাদের 4 হবে গসাগু। তাহলে আমরা এই 3টা নিয়মে গসাগুলা করতে পারি। আমরা যে যার কাছে যেটা সহজ লাগে বা যখন যেটা প্রয়োজন মনে হয় ওটা দ্বারা আমরা করতে পারবো। ধন্যবাদ।